আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি স্প্রিং রোলের শীট। কিভাবে আমরা ঘরে অতি সহজেই স্প্রিং রোলের শীট তৈরি করতে পারি চলুন দেখে নিই। তো প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং বোলে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন। ময়দা দিয়ে এই শীটগুলো খুব ভালোভাবে বাসায় তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি নর্মাল রুম টেম্পারেচার পানি। এখানে কিন্তু ফ্রিজের পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে নর্মাল রুম টেম্পারেচার পানি ইউজ করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি ইউজ করেছি। টোটাল 1 কাপ ময়দার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি যথেষ্ট। এবং ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কতটা পাতলা হয়েছে। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি একটি স্পুনের সাহায্যে আমি ব্যাটারের পাতলা হয়েছে কতটুকু ব্যাটারটা আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা দেখে ভালোভাবে বুঝে নেবেন। আজকের স্প্রিং রোলের শীটের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এ পর্যায়ে ব্যাটারগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ফ্রাই প্যানটাকে গরম করে নিতে হবে। আর অবশ্যই ব্যাটার দেওয়ার আগে ফ্রাই প্যানটা একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার জন্য। দিয়ে আমি ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে রুটির শেপ দিয়ে নিলাম। এবার আমি এখানে চুলোর মিডিয়াম আঁচে রুটিটাকে হালকা, যখন দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে একটু সাদা ধরনের হয়ে আসছে, তখন চুলোর আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবং এ পর্যায়ে কিন্তু প্যানের আঁচেই রুটিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই খুব সাবধানতার সাথে সাইড থেকে আলতো হাতে রুটিগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই যখন আপনারা রুটিটি তুলে নেবেন তখন আগে থেকেই একটি প্লেট হাতের কাছে রেখে নেবেন এবং খুব সাবধানতার সাথে রুটিটাকে তুলে নিতে হবে, যেহেতু রুটিটা কিন্তু প্রচণ্ড গরম। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু পারফেক্টলি রুটিটা তুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি এখানে আপনাদেরকে আর একটা টিপস বলে রাখি, যেহেতু রুটিটা আমরা গরম একটার উপরে আর একটা রাখছি, সেই কারণে কিন্তু রুটিগুলো একসাথে জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে একটি অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে রুটির উপরে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে অবশিষ্ট যে অংশটুকু প্যানে লেগেছিল সেটাকে আমি ক্লিয়ার করে নিয়েছি। এবার আমি আবারও সামান্য পরিমাণে তেল ফ্রাই প্যানে অয়েল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি একটি অয়েল ব্রাশের মাধ্যমে। দিয়ে আবারও আমি চুলোটা অন করে দিয়েছি। এবার আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে ভালোভাবে প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও রুটি শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা যে স্পুন দিয়ে ব্যাটারটা প্যানে দিবেন সেই স্পুনটা দিয়ে প্রতিবার ব্যাটার প্যানে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারগুলোকে ভালোভাবে গুলিয়ে তারপর প্যানে দিবেন। আর এখানে আমি আরেকটি কথা বলে রাখি, আমি প্রত্যেকটা ব্যাটার দেওয়ার আগে যখন প্রত্যেকটা রুটি তৈরি করব তার আগে কিন্তু অবশ্যই আমি ফ্রাই প্যানে 2টা করে রুটি তৈরি করার পরে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি প্রতিবার এই নিয়মটা ফলো করেছি, তাহলে আর প্যানে রুটিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। অবশ্যই খেয়াল করে কিন্তু 2টি রুটি হওয়ার পরে অয়েলটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আমি সেম প্রসেস ফলো করে কিন্তু আরেকটি রুটিও তৈরি করে নিয়েছি। এবার আমি আবারও কিন্তু সেম প্রসেস ফলো করে উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এভাবে যদি আপনারা অয়েল ব্রাশ করে দেন তাহলে কিন্তু আর উপর দিয়ে ড্রাই হওয়ার সম্ভাবনা নেই এবং একসাথে সবগুলো রুটি লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এখানে আমি বলে রাখি, আমি যে মেজারমেন্ট কাপটা এখানে ইউজ করেছি সেই মেজারমেন্ট কাপের মাপ হচ্ছে 1/3 কাপ বা 80 ml। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের চামচ ইউজ করতে পারেন। আপনাদেরকে এখানে আমি আরেকটি টিপস দিয়ে রাখি, যখন আপনাদের সম্পূর্ণ শীটগুলো তৈরি হয়ে যাবে তখন কোনো অবস্থাতেই খোলাভাবে ফ্যানের নিচে রাখা যাবে না, তাহলে কিন্তু রুটির চারি সাইড দিয়ে কিন্তু আপনাদের শক্ত হয়ে যাবে। তখন আপনারা এই শীট দিয়ে স্প্রিং রোল তৈরি করতে বেশ প্রবলেম ফেস করতে হবে।
আপনাদের সুবিধার্থে আমি বেশ কয়েকটি স্প্রিং রোল আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি এবং আমি যেভাবে তৈরি করেছি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এভাবে আমি সম্পূর্ণ স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি সেম প্রসেস ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট স্প্রিং রোলের শীট পাবেন। আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তীতে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সেই রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি কথা তো বলতে ভুলেই গিয়েছি, শীট যখন আপনারা তৈরি করবেন সে পর্যায়ে কিন্তু চুলোর আঁচ মিডিয়ামে রেখে শীটগুলোকে তৈরি করে নেবেন। তো আর যা নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।